তুই আমার কেন ফাঁসাইছিস? আমি মানুষদের কাছ থেকে টাকা নিয়ে তুলে দিছি। প্লিজ এই জেলে একটু আমার শান্তিতে থাকতে দে ভাইরা ভাই। ভাইরা ভাই মানে? আমারে ফাঁসাইতে চাইছস, একটাও এই মোড়ল বাড়িতে থাকতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ধনী গরিবের ৮০ নম্বর পর্বে আপনাদের স্বাগতম। এই পর্ব কবে হবে, কখন গঠিত হবে, সবই আলোচনা থাকবে আজকের এই পর্বতে। ধনী গরিবের পর্বে সোহাগ কিন্তু জেলে বসে আছে। এই জিনিসটা খুবই কষ্টকর, কারণ একটি মানুষ বিনা দোষে কিন্তু জেলের হাজতে বসে আছে। তো সেখানে কিন্তু আজকে সুলতানও যাবে। পরবর্তীতে পর্বে আমরা দেখতে পারবো ৮০ নম্বর পর্বে সুলতান কিভাবে ধরা খেয়ে জেল হাজতে গেল এবং সোহাগকে কিভাবে ভাই বলে সম্বোধন করলো, এটা নিয়ে সোহাগ কিন্তু অবাক হয়ে গিয়েছে। আগামী পর্বে আমরা আরও দেখতে পারবো যে মোড়ল কিন্তু খুবই রেগে আছে এবং তার দলবল নিয়ে সে একটা আলোচনা করছে কিভাবে সে সবাইকে একটা ফাঁদে ফেলতে পারে। কারণ মোড়ল বুঝতে পেরেছে যে আমার এই চালাকি শেষ হয়ে গেল, আমি ধরা খেয়ে গিয়েছি সবার কাছে, গ্রামের সবার কাছে। কিন্তু মোড়ল স্বাভাবিকভাবে ধরা খেয়েছে যে সোহাগকে মোড়লই ষড়যন্ত্র করে সুলতানের ফাঁদে পা দিয়ে কোম্পানির সব টাকাগুলো নিজে হাতে নিয়ে সোহাগকে জেলে ঢুকিয়েছে। তো এটা নিয়ে গ্রামের সবাইকে কিন্তু সে ডেকে ডেকে বলছে এবং তার ভাতিজাকে ডেকে বলছে কিছু টাকাও সারতেছে। কিন্তু তার ভাতিজা কোনো টাকা পয়সা নেবে না, কারণ তার বউয়ের ভাই হচ্ছে সোহাগ এবং সোহাগের জন্য খুবইভাবে সে চেষ্টা করতেছে যাতে সোহাগকে খুব তাড়াতাড়ি সেখান থেকে ছাড়াতে পারে। এবং সোহাগের বোন কিন্তু এই মোড়ল বাড়ি থেকে কিন্তু তার বাপের বাড়ি চলে গিয়েছে, কারণ মোড়ল বাড়ি থেকে সবাই তাকে বলতেছে যে তোমার ভাই চোর, তোমার ভাই টাকা চুরি করেছে। তো তারপরে সে এখান থেকে মোড়ল বাড়ি থেকে চলে গেছে। এদিকে সুলতান কিভাবে ধরা গেল সেটাই দেখব। সুলতান, আমরা জানি সুলতানাকে খুব বেশি পছন্দ করে। সুলতানের সাথে সুলতানা ফোনে কথা বললো যে তোমার সাথে একটু দেখা করতে চাই। এই সুযোগ নিয়ে সুলতানা কিন্তু সুলতানকে ধরিয়ে দিল। আগামী পর্বে আমরা দেখতে পারবো সুলতান কিন্তু জেলে রয়েছে সোহাগের সাথে একসাথে। সো ভিউয়ার্স, এই নাটকটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার তো প্রতিদিনই এই নতুন নতুন পর্ব পেতে কিন্তু ভীষণ ভালো লাগছে এবং একটা আগ্রহে বসে আছি সোহাগের কি হবে। সোহাগকে কি আগে তো সোহানা ছাড়াতে পারবে? সোহানাকে আগামী পর্বে আপনারা দেখতে পারবেন। ৮০ নম্বর পর্ব আপনাদের জন্য একটি ধামাকা একটি পর্ব এবং সেই পর্বটি কখন কবে আসতেছে সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আমার রিভিউ নাটকটা যদি আপনাদের অসংখ্য ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, একটু আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে যেতে হবে। এদিকে রান্নাবান্না নিয়ে মোড়ল বাড়িতে লেগেছে প্রচণ্ড ঝড় তুফান। তো এ রান্না করবে না ও রান্না করবে, কারণ মোড়ল বাড়ির ছোট বউ কিন্তু চলে গিয়েছে, যেটা সোহাগের বোন। কারণ সোহাগের এই চুরি করার পেছনে সোহাগের বোনকে নানা রকম কটূক্তি কথা শুনতে হয়েছে মোড়ল বাড়ি থেকে, তার শ্বশুর বাড়ি থেকে। এখন রান্নাবান্না নিয়ে প্রচণ্ড একটা ঝামেলা চলছে। তো এই নিয়ে তো বউরা প্রচুর ষড়যন্ত্র করছে। ধনী গরিবের নাটকটি একটি সামাজিক একটি নাটক এবং এই নাটকটি ইগল টিমে প্রচুর পরিমাণে সাড়া পেয়েছে। আগামী পর্বে আমরা দেখতে পারবো সুলতান কিন্তু সোহাগের সাথে জেলে রয়েছে এবং সুলতান বারবার সোহাগকে মানে কটূক্তি কথা বলে তাকে রাগানোর চেষ্টা করছে এবং সোহাগ যখন সুলতানকে মারতে যায় তখনই পুলিশ এসে হাজির হয়। সো ভিউয়ার্স, আপনাদের এই নাটকটি কেমন লাগছে? আপনাদের যদি এই নাটকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট একটা সুন্দর কমেন্ট করবেন। অবশ্যই আপনারা আমাকে ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানান। তো ভিউয়ার্স, আপনাদের জন্যই আমার এই প্রচেষ্টা, আপনাদের ভালো লাগার জন্যই আমি এত কিছু করে থাকি। সো আপনাদের ভালো লাগাই আমার সাফল্য। সো ভিউয়ার্স, এই নাটকটি প্রতিদিন আপনারা দেখতে পারবেন ইগল টিম মিউজিকে বেলা 3টার দিকে এবং প্রতিদিন সকাল 8টা থেকে 10টার মধ্যে আমার চ্যানেলে রিভিউগুলো দেখতে পারবেন কখন কোন নাটকটি আসতে চলেছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হয় না, আমার এই কথা শুনে কিন্তু আপনারা সরাসরি নাটক দেখতে পারবেন। সো ভিউয়ার্স, যাদের এই আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ছোট্ট একটা ভালোবাসা দিতে হবে এবং সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে হবে। আগামী পর্বে আমরা আরও দেখতে পারবো যে মোড়লের বিরুদ্ধে সবাই কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং যে মোড়লকে দেখে সবাই ভয় পেত সেই মোড়লকে কিন্তু সবাই দেখেন দাও উঠিয়েছে ওর ভাই, কারণ ওদের বাড়ি থেকে বের করে দিয়েছে, ওদের সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করেছে এই মোড়ল। তো একজন মোড়ল পুরোটা ওদের গোষ্ঠীকে একদমই দমিয়ে রেখেছিল, কিন্তু এখন এসেছে মোড়লের বিরুদ্ধে কথা বলার জন্য, কারণ এখন কিন্তু মোড়ল কিন্তু চুপসে গিয়েছে।
মোড়ল কিন্তু ধরা পড়ে গিয়েছে। যখন আমরা দেখতে পারবো যে মোড়ল এবং সুলতান আসামি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই বলবো, তাই না? কারণ একজন সোহাগ সে হচ্ছে বিনা দোষে দোষী সাব্যস্ত হয়েছিল, যে কিনা গ্রামের মানুষের জন্য অনেক উপকার করতে চেয়েছিল, সে কিন্তু এখন নিজেই অপরাধী হয়ে গেছে। সো ভিউয়ার, যাদের এই নাটকটি অসংখ্য ভালো লেগেছে তারা একটি কমেন্ট করে যাবেন এবং ইগল টিমকে ধন্যবাদ দিতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের অপেক্ষার পালা কিন্তু শেষ। চলে এসেছে ধনী গরিবের পর্ব 66 নম্বর এবং 68 নম্বর পর্ব কবে হতে যাচ্ছে। আজকের ভিডিওটি রিভিউ নাটক নিয়ে আমি চলে আসলাম, সাবরিনা। তো আপনারা হয়তো অনেকে আমাকে নাম জানেন না, অনেকে আমাকে নাম জিজ্ঞাসা করেছেন যে আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাবরিনা। আচ্ছা, তো আজকের এই নাটকটি আসলে আমার এই নাটকটি দেখার একটাই উদ্দেশ্য, বর্তমানে বেশি কাজ করতেছে, সেটা হচ্ছে সোহাগের পরিণতিটা কি হবে। ওকে যখন আমি জেল হাজতে দেখি আমার এত খারাপ লাগে যে একটা মানুষ কোনো কিছু করে নাই, ঠিক আছে, কিন্তু সে মানে জেল হাজতে গিয়ে বিনা দোষে দোষী সাব্যস্ত হয়েছে। তো ওকে দেখার জন্যই আসলে মূলত। আর যারা যারা বলেছেন যে আপু সুহানাকে কেন দেখতে পাচ্ছি না, সুহানা কিন্তু নতুন একটা মোড়ে আসবে, হ্যাঁ, এটার জন্য অবশ্যই দেখতে হবে 68-69 নম্বর পর্ব। এই পর্বটি প্রতিদিন দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে আপনাদের এই পর্বটা অনেক বেশি ভালো লেগেছে, এর জন্য পরিচালক প্রত্যেকটা দিন আপনাদের জন্য এই পর্ব রেডি করে রাখতেছে। কারণ আপনারা অধীর আগ্রহে যাতে না বসে থাকেন এবং ধনী গরিবের যে গল্পটা এটা আপনারা যে ভালোবেসেছেন, তো প্রতিদিন যদি আপলোড না হয় সেক্ষেত্রে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সো ভিউয়ার্স, যারা যারা এখনও ধনী গরিবের নাটক 66 নম্বর পর্ব দেখেন নাই তারা ইগল টিমে গিয়ে সার্চ করে দেখে আসবেন ধনী গরিবের 66 নম্বর পর্ব, অথবা আমার এই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে শুধুমাত্র একটা ক্লিক করলেই আপনি হচ্ছে চলে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি বলবো 68 নম্বর পর্বে কি হতে চলেছে। 68 নম্বর পর্বে কিন্তু আপনারা সোহানাকে দেখতে পারবেন। আপনাদের একটা খুশি সংবাদ দিলাম। আর হচ্ছে এখানে মোড়লের বিরুদ্ধে কিন্তু সবাই চলে গেছে, কারণ মোড়ল সবার সম্পত্তি বলেন সব কিছু হচ্ছে কেড়ে নিয়েছে মানুষের কাছ থেকে, এবং ও এখন বুঝতে পেরেছে যে ও কিন্তু ধরা খেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ও ধরা খাওয়ার কারণে এখন কিন্তু মানে ও ভয় পেয়ে যাচ্ছে, এর জন্য কিছু মানুষকে হাতে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওর ফাঁদে আর কেউ পা দিবে না এইটা নিয়ে। এবং ওরই যে ছোট ভাই, ওরে কিন্তু দা উঠাইছে ওকে ভয় দেখানোর জন্য, ওর সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ মোড়ল নিজে সবার সম্পত্তি হচ্ছে ভোগ করে নিয়েছে। তো এইটা নিয়েই পর্ব সাজানো হয়েছে 68 নম্বর পর্ব, এবং আদালতে কিন্তু আবার ওঠানো হয়েছে সোহাগকে। তো সেখানে আমরা সোহানাকে দেখতে পারবো কিনা এটা দেখতে হলে 68 নম্বর পর্ব দেখতে হবে। এবং 68 নম্বর পর্ব কবে আসতেছে সেটা অবশ্যই বলবো। 68 নম্বর পর্ব আসতেছে বিকেল 3টায়। তো আপনারা যারা ওদের আগ্রহে বসে থাকেন এবং আমার রিভিউ নাটকগুলো যারা খুব পছন্দ করেন তারা কি করবেন, একটা করে আমাকে ভালোবাসা হিসেবে সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কি হবে, আপনারা নতুন নতুন নাটকের রিভিউ দিতে পারবেন। আর ইগল টিমে নতুন একটা নাটক কিন্তু অ্যাড হতে যাচ্ছে, এবং সেটা কিন্তু অনেক 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 সুন্দর একটি গল্প নিয়ে ইগল টিম পরিচালনা করেছে। তো এখন থেকে আমাদের কি করতে হবে, আমাদের এই চ্যানেলে চোখ রাখতে হবে সুন্দর সুন্দর রিভিউ নাটকগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।